নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের যুবশ্রী প্রকল্পের প্রত্যেক উপভোক্তাদের জন্য খুবই একটা খুশির খবর। এবার আপনাদের অ্যানেক্সার যে 3 ফর্মটা আপনাদের রয়েছে, সেই অ্যানেক্সার 3 ফর্মটা জমা দেওয়া আপনাদের শুরু হয়ে গেল। এবার আপনাদের প্রত্যেকে কিন্তু অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটা জমা করতে হবে এবং আপনাদের ডেট কিন্তু দিয়ে দিল। এই ডেটের মধ্যে আপনাদের অনলাইনে তবেই কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের পরের যে কিস্তি টাকা সেটা কিন্তু আপনারা পাবেন। আর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই অ্যানেক্সার 3 ফর্মটা যদি কেউ জমা না করেন, সেক্ষেত্রে আপনাদের যুবশ্রী প্রকল্পের ভাতা কিন্তু আটকে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তো সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। সবার প্রথম আপনারা যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখান থেকেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পটি নিয়ে। এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন আপনাদের নোটিশের মাধ্যমে এখানে জানি যে বিশেষ বিজ্ঞপ্তি, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 30/1/2025 থেকে 18/2/2025 অর্থাৎ আপনাদের জানুয়ারি মাসের 30 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনে সাবমিট করতে হবে। আপনাদের এই যে অ্যানেক্সার 3 ফর্মের যে লিঙ্কটা, সেটা কিন্তু আপনাদের এই 30 তারিখেই কিন্তু আপনাদের দিয়ে দেবে। এই লিঙ্ক অ্যানেক্সার 3 ফর্ম জমা দেওয়ার লিঙ্ক এই 30 তারিখ থেকেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে 30 তারিখের পর থেকে। তো এটা কিন্তু আপনাদের প্রত্যেকেই আপনাদের জমা করতে হবে যারা কিন্তু যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা করে ভাতা পাচ্ছেন। এবং এই ফর্মটা যদি আপনারা না জমা করেন, সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন না বা আপনাদের ভাতাও কিন্তু বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের চালু করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন আপনাদের পড়তে হবে। তো আপনাদের মধ্যে খুবই একটা দারুণ খুশির খবর। ইতিমধ্যে আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনাদের এই মাসে অনেক উপভোক্তারা যারা 2 মাসে টাকা পেয়েছেন, 3 মাসে টাকা পেয়েছেন, আবার অনেকে কিন্তু 1 মাস করেও টাকা পেয়েছেন। আপনাদের 100% আপনাদের অনেক উপভোক্তা রয়েছেন যারা কিন্তু 2 মাস করে টাকা পেয়েছেন। যাদের 4 মাসে টাকা বাকি ছিল তাদেরকে 2 মাস করে টাকা কিন্তু দিয়েছে। অনেক উপভোক্তা রয়েছে যারা এখনও পর্যন্ত টাকা পাননি। সেক্ষেত্রে আপনাদের ধাপে ধাপে প্রত্যেকটা মৌজা অনুযায়ী কিন্তু টাকা দিচ্ছে। কালকেও কিন্তু টাকা ঢুকেছে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়েছি। যুবশ্রী প্রকল্পে এই ফর্মটা আপনারা অবশ্যই জমা করবেন এবং কীভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন সেই ভিডিও যদি আপনারা পেতে চান, আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপনারা সমস্ত ভিডিও সবার আগে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আজকে আপনাদের মধ্যে কারা কারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পেলেন সেটা অবশ্যই জানাবেন, কারণ এই মাসটা গোটাটাই কিন্তু আপনাদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন। এখনও পর্যন্ত অনেক জেলায় অনেক উপভোক্তা রয়েছেন যারা যুবশ্রী প্রকল্পে টাকা পেতে বাকি রয়েছেন। সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু টাকা ঢুকছে। আপনাদের মধ্যে কারা কারা টাকা পেলেন অবশ্যই জানাবেন। যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এখানে আপনাদের কী ফর্মটা ফিল আপ করতে হবে। তো তার জন্য আপনারা কী করবেন, একটু ওপরে আসবেন। ওপরে আসার পর এখানে বাঁ দিকে দেখুন, এখানে যুবশ্রী বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর ক্লিক করলেন। এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে আসবেন। ওপরে দেখুন অ্যাবাউট দ্য স্কিম, এই অপশনের উপর ক্লিক করলেন। একবারে নিচে দেখুন ফরম্যাট ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি অ্যানেক্সার 3, এই অপশনের উপর ক্লিক করলেন। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের যে যুবশ্রী প্রকল্পে যে অ্যানেক্সার 3 ফর্মটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। এখন আপনাদের অনলাইনে কিন্তু এই ফর্মটা জমা দেওয়া স্টার্ট হলো। এরপর কিন্তু আপনাদের অফলাইনে জমা দেওয়ার একটা ডেট দেবে, সেটা কিন্তু আপনাদের এই অনলাইনে আপনাদের জমা দেওয়া হয়ে যাওয়ার পর। এখানে দেখুন অ্যানেক্সার 3, নিচে দেখুন অ্যানেক্সার 3 রিভাইজড। এখানে আপনাদের বলা হচ্ছে, এখানে দেখুন নিচে বলা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার। এখানে আপনাদের যে ইবি নাম্বারটা রয়েছে সেই ইবি নাম্বারটা উপরে বসাবেন। তারপর শ্রীমতী, এটা আপনার নাম বসাবেন। তারপর সন ডটার ওয়াইফ অফ, এখানে আপনার গার্জেনের নামটা বসাবেন। ঠিক এইভাবেই কিন্তু আপনাদের অনলাইনে আপনাদের এরকমই কিন্তু লেখা থাকবে আপনাদের সেম টু সেম। এখানে দেখুন সবার প্রথম সিরিয়াল নাম্বার, এখানে 1 নম্বর দেবেন। নেম, নেচার অফ ট্রেনিং, অর্থাৎ আপনি যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা পাচ্ছেন। এই 1,500 টাকা পাওয়ার জন্য আপনাদের প্রত্যেক 6 মাস অন্তর এই অ্যানেক্সার 3 ফর্মটা জমা করতে হয়। তো তার জন্য এখানে বলা হয়েছে যে আপনি এই টাকা কোন খাতে ব্যবহার করছেন, কিসের জন্য আপনি ব্যবহার করছেন। তো এখানে আপনি যদি কোনো কোর্স করে থাকেন এই টাকা নিয়ে, সেক্ষেত্রে আপনি কি কোর্স করছেন বা কি ট্রেনিং করছেন সেটা এখানে লিখতে হবে, তার নামটা লিখতে হবে। তারপর নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং, এখানে আপনি যে ট্রেনিংটা করছেন বা যে কোর্সটা করছেন নাম এবং অ্যাড্রেসটা এখানে কিন্তু দিতে হবে। তার পাশে ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ আপনি কবে থেকে এই কোর্সটা করছেন সেই ডেটটা থেকে আপনাদের শুরু করতে হবে এবং এই কোর্সটা কবে শেষ হচ্ছে সেই ডেটটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর রিমার্কসের ঘরে আপনাদের যদি এখনও পর্যন্ত কোর্সটা চলে থাকে সেক্ষেত্রে কন্টিনিউ করবেন। যদি আপনাদের কোর্সটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে টিল নাও এরকম কিন্তু আপনারা লিখতে পারেন। তো তারপর এখানে নিচের ডেট এবং প্লেসটা দিতে হবে। আর লাস্টে এখানে আপনাদের সিগনেচার করতে হবে, দিয়ে আপনাদের এটা অনলাইনে সাবমিট করতে হবে। সেম টু সেম এই একই কিন্তু ছক থাকবে অনলাইনে, যেটা আপনাদের অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড একটা লিঙ্ক চলে আসবে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড এরকম কিন্তু একটা লিঙ্ক চলে আসবে।
তো আপনাদের এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে আপনাদের প্রত্যেকেই। আর এই ফর্মটা যদি না ফিল আপ করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আটকে যেতে পারে, টাকা আপনাদের অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।